এই সাম ইস্যুটার দ্বারাই আমাদের লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন মিথ্যা হয়ে যাচ্ছে। আমরা ফেসবুকের ভিতরে আসছি মাসে লক্ষ টাকা ইনকাম করব, স্বপ্ন পূরণ করব। এই কারণে হঠাৎ করে যদি আমাদের আইডি, ফেস কিংবা প্রোফাইলের ভিতরে এই ধরনের সাম ইস্যুগুলো যদি ধরাই দেয় ভাই, তাহলে কার ভালো লাগে ভাই? এরকম একটা ইস্যু যার আইডিতে আসছে সেই মানুষটার ঘুম নষ্ট হয়ে গেছে, সেই মানুষটার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ভাই, ভয়ের কারণে। এই সাম ইস্যুটা আসলে আমাদের কত বড় ক্ষতি হচ্ছে। তো এই কারণে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিব যে ভাই কীভাবে এই সাম ইস্যুটা যাদের আসছে তারা কিভাবে দূর করবেন। ভাই 10টা ভিডিও দেখার দরকার নাই, মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই একটা ভিডিও দেখেন। 100% গ্যারান্টি দিলাম, মাত্র 2-3 দিনের ভিতরে আপনার এখানে যে সাম ইস্যুটা রয়েছে এটা 100% চিরতরের জন্য চলে যাবে। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসেন, যদি উপকার পান ভিডিও দেখে তারপরে কমেন্ট করেন ভাই। উপকার না পাইলে মন যা চায় তা বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে সাম ইস্যুটা কেন আসছে, জাস্ট আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে রয়েছেন আপনাদের দেখাচ্ছে এক একজনের এক এক কারণে আসতে পারে। তো আমার সাইফুল ভাই এখানে কেন আসছে আমি সেটা দেখাচ্ছি। প্রোফাইল স্ট্যাটাসে যাচ্ছি আমি, আমার এখানে প্রোফাইলের কারণে আসছে। এখানে জাস্ট এটা ওপেন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমাকে একসাথে প্রায় 6টার মতো স্ট্রাইক দেওয়া হয়েছিল। একসাথে একই আইডির ভিতরে 6টা স্ট্রাইক দিছে, আমাকে কপিরাইট স্ট্রাইক দিছে। এই 6টা কপিরাইট স্ট্রাইকের কারণে আমার এখানে সাম ইস্যু চলে আসে ভাই। আমার কাছে টাকা চাওয়া হয়েছিল প্রায় 1.5 লক্ষর মতো। তো আমি সেই কপিরাইটগুলো তুলে ফেলছি। তারা যে আমার বিরুদ্ধে যে কপিরাইট ক্লেম দিছে, আমাকে স্ট্রাইক দিছে, সে স্ট্রাইকগুলো আমি তুলে ফেলছি। কিন্তু এখানে সাম ইস্যু যেটা রয়েছে এটা কিন্তু যায় নেবে। এই সাম ইস্যুটা আজকে আমি দূর করার ব্যাপারে ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিব। তো ভাই অনেকদিন পর্যন্ত ফেসবুকে কাজ করি, তারা আমার কাছে টাকা চাইবো, আমি কি তাদেরকে টাকা দিয়ে দিব? সম্ভব না ভাই। আসেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এখানে সাম ইস্যু আসছে, জাস্ট আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতেছি। এখন এখানে যে ভিউ ডিটেলস আছে, কথাটা বুঝবেন, ভিউ ডিটেলসের উপর ক্লিক করবেন। জাস্ট আমি ভিউ ডিটেলসের উপর ক্লিক করতেছি, এখানে কিছুই আসতেছে না, এখানে কিছুই আসতেছে না, কথাটা বুঝে নেবেন। প্রথমত এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। প্রথমত এখানে যে সাম ইস্যুটা রয়েছে, এই সাম ইস্যুর এখান থেকে একটা স্ক্রিনশট আপনি অবশ্যই নেবেন। এরপরে যাই সাম ইস্যুর এখান থেকে একটা, এরপর আপনার যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট প্রোফাইলে আসার পর এখানে সাথে সাথে ক্লিক করার পর সাথে সাথে নিয়ে নেবেন স্ক্রিনশটটা। যদি দেরি করেন তাহলে এখানে একটা লেখা চলে আসতেছে, একটু যদি দেরি করেন এখানে একটা লেখা সাথে সাথে চলে আসতেছে। তো এই কারণে আপনাকে সাথে সাথে নিতে হবে। দেখেন আমি আবার আসতেছি, আবার প্রোফাইলে ক্লিক করলাম, একদম সাথে সাথে কিন্তু এটা নেই। সাথে সাথে যখন টান দিবেন তখন কিন্তু অটোমেটিকলি এখানে একটা স্ক্রিন উঠে যাবে, একটা ফিক্সার এখানে চলে আসবে। তো আসার পর জাস্ট আপনারা যে কাজটা করবেন, আমি জাস্ট এটার লিঙ্কটা নেবেন, আপনারা এটার লিঙ্কটাকে নেবেন, আমিও এটার লিঙ্কটাকে নেব। জাস্ট এখানে ক্লিক করলাম, করার পর জাস্ট 3টা থ্রি ডট মেনুর উপর ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন প্রোফাইলের লিঙ্কটা রয়েছে। যাদের ফেজের ভিতরে সাম ইস্যু রয়েছে তারা ফেজের লিঙ্কটা নেবেন, যাদের প্রোফাইলের ভিতরে সাম ইস্যুটা রয়েছে তারা প্রোফাইলের লিঙ্কটা নেবেন। কথাটা বুঝছেন? জাস্ট এখানে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক রয়েছে, আমি কপি লিঙ্কের উপর এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর জাস্ট আপনারা একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর জাস্ট আপনারা একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট। আরেকটা কথা ক্লিয়ার বলতেছি ভাই, ফেসবুকের ভিতরে এমন কোনো গোপন সেটিং নেই যেই সেটিংটা অন করে দিলেই আপনার সাম ইস্যুটা চলে যাবে বা কোনো কপিরাইট স্ট্রাইক চলে যাবে। এমন কোনো গোপন কোনো সেটিং, জাদুঘরে বিদ্যা নেই ভাই। এখানে ফেসবুকের সাথে যোগাযোগ করার মাধ্যম রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি এটার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা লাগবে। তবে অন্য অন্য ভাই বন্ধুরা যেভাবে যোগাযোগ করে সেভাবে যদি যোগাযোগ করেন তাহলে আপনি 1000 কোটি আবেদনের নিচে পড়ে যাবেন। আপনাকে টেকনিক্যালিভাবে তাদের একদম উপরে তাদের নজরে আসা লাগবে আপনার আবেদনটা। সেটা কিভাবে নিয়ে আসবেন নজরে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। তো জাস্ট এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে রিফুড এ প্রবলেম রয়েছে, দেখতে পাচ্ছেন রিফুড এ প্রবলেম রয়েছে। তো রিফুড এ প্রবলেম যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি রিফুড এ প্রবলেমে ক্লিক করলাম। অনেকেই কী করেন এখানে ওকের উপর ক্লিক করে আবেদন করবেন না, ওকের উপর ক্লিক করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিফুড এ প্রবলেম রয়েছে, এখানে ক্লিক করবেন। জাস্ট কন্টিনিউর উপর আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, আরেকটা পেজ আসছে। তো আসার পর এখানে ইনক্লুড রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা পছন্দ করে নেবেন যে আপনাদের প্রোফাইলে ইস্যুটা আসছে নাকি পেজের মধ্যে ইস্যুটা আসছে, কথাটা বুঝে নেবেন ভাই। জাস্ট এখানে পেজ আছে, প্রোফাইল আছে, এখানে পেজ আছে দেখতে পাচ্ছেন, এখানে আছে প্রোফাইল আছে দেখতে পারতেছেন, এখানে ফটো আছে, জাস্ট এখানে প্রাইভেসি আছে। যেটার উপরে আপনারা জাস্ট এটা আসছে ইস্যুটা আসছে আপনারা সেটার উপরে আবেদন করা লাগবে।
যেটার উপরে আসছে জাস্ট প্রথমত আমরা করব হচ্ছে প্রোফাইল দিয়ে। ভাই শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না, আমি ক্লিয়ার বলতেছি। প্রথম করব হচ্ছে প্রোফাইলে, দুইবার আবেদন করা লাগবে, সেটাও আমি ক্লিয়ার জানিয়ে দিচ্ছি। প্রথমত আমি ক্লিক করলাম প্রোফাইলের মধ্যে, জাস্ট এখানে প্রোফাইল রয়েছে, আমি প্রোফাইলের মধ্যে এখানে স্পষ্ট ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমত আপনি যে স্ক্রিনশট নিছেন, প্রথমত হচ্ছে সাম ইস্যুর যে স্ক্রিনশট রয়েছে এটা নিছেন। এরপরে আমরা যে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এখানে একটা স্ক্রিনশট নিছি, প্রোফাইলের একটা স্ক্রিনশট নিছি, তিনটা স্ক্রিনশট লাগবে, আমি ক্লিয়ার বলতেছি। একটা হচ্ছে সাম ইস্যুর স্ক্রিনশটটা, আর 2 নম্বরে হচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাসের স্ক্রিনশটটা, 3 নম্বরে হচ্ছে প্রোফাইলের স্ক্রিনশটটা নেবেন। এই তিনটে স্ক্রিনশট জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার মাধ্যমে এখানে তিনটে স্ক্রিনশট আমার এখানে রয়েছে, একটা আমি দিলাম, এটা দিছি হচ্ছে যে সাম ইস্যুর, কথাটা বুঝেন, সাম ইস্যুর দিলাম। এরপরে জাস্ট আমি দিচ্ছি হচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাসের ফিক্সারটা দিলাম। এরপরে হচ্ছে জাস্ট আমি প্রোফাইলে দিলাম। এখানে দুইটা তোলা হয়ে গেছে, একটা তুলছি যে উপরে দিয়ে একটা সাদা একটা কভার ছিল, এই কারণে সেটা দিব না, যেটার ভিতরে কোনো সাদা কভার নেই, জাস্ট আমরা এটাকে দিয়ে দিলাম, এখানে এটা দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আপনাকে একটা আবেদন এখানে SMS করা লাগবে, আর আবেদনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আবেদনটা রয়েছে, আমি আবেদনটা এখানে ক্লিক করলাম, কপি করলাম, জাস্ট আমি কপি করার মাধ্যমে আমি এখান থেকে জাস্ট আমি বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে এই জায়গার ভিতরে আমি চলে আসলাম। এখানে আমি আবেদনটাকে এখানে পেস্ট করে দিব। এখানে আবেদনটা পেস্ট করলাম, পেস্ট করার মাধ্যমে আমি ভিডিওটার ডিসক্রিপশনে আবেদনটা দিয়ে দিব। ভিডিওটার ডিসক্রিপশন থেকে আপনারা এটাকে কপি করে নেবেন। জাস্ট এরপরে এখানে ফেস প্রোফাইল আছে, এখানে যে ফেজ আছে এই ফেজটা কাটিয়ে দিবেন আপনারা, যাতে আমি প্রোফাইলে আবেদন করব এই কারণে ফেজটা এখান থেকে কাটিয়ে দিবেন। আর প্রোফাইলে যদি ফেজে করেন তাহলে প্রোফাইলটা কেটে দিবেন, বুঝতে পারছেন। জাস্ট আমি ফেজটা কাটিয়ে দিলাম, এখানে প্রোফাইলটা রয়েছে, আমি এখানে শুধুমাত্র প্রোফাইলটাই রাখবো। জাস্ট আমি এখানে প্রোফাইলটা রাখলাম। প্রোফাইলটা রাখার পরে এখানে বলতেছে যে জাস্ট আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের এখানে আপনাকে লিঙ্কটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে প্রোফাইলের। জাস্ট আমি এখানে প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি, প্রোফাইল লিঙ্ক রয়েছে। জাস্ট এখানে আমি প্রোফাইল লিঙ্ক রিফ্রেশ করলাম, এরপর এখানে আসলাম। এখানে আসার পর লিঙ্কটাকে এখানে আমি দিয়ে দেবো। জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে এটা পেস্ট করে দিলাম। প্রোফাইলের লিঙ্কটা এখানে ওকে হয়ে গেছে। তো ওকে হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডের রয়েছে, উপরে আপনি এই স্যান্ডের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আবেদনটা হয়ে গেছে। তো আবেদনটা হয়ে যাওয়ার পরে জাস্ট আমাদেরকে আবার একদম আমরা চলে আসছি সেটিং অপশানে, একদম শুরুতেই চলে আসছি। এখন আমাদেরকে আবেদনটা আরও একবার করা লাগবে। অনেকে কী করতেছেন, একবার আবেদন করছেন, ইস্যুটা আপনাদের যাচ্ছে না, সাম ইস্যুটা এখন 100% চলে যাবে আশা করতেছি। আবারও আপনারা সেটিংয়ে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা সেটিং অপশানে আসলাম। তো আসার পর এখানে রিপোর্টে প্রবলেম রয়েছে, আবারও এখানে ক্লিক করবেন, জাস্ট নিচের দিকে আসবেন, কন্টিনিউর উপর আবারও ক্লিক করে দেবেন। আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর ইনক্লুডিংয়ের উপর ক্লিক করব। প্রথমে আমরা আবেদন করছি কিন্তু এখানে প্রোফাইলের উপর, বুঝতে পারছেন, প্রোফাইলের উপর আবেদন করছি। আপনারাও যদি ফেজে আবেদন করবেন বা প্রোফাইলে করবেন, আমি প্রোফাইলে করছি। এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আমার ভিডিওতে জাস্ট স্ট্রাইকগুলো আসছিল, আমার ভিডিওর কারণে আমার এখানে কপি আসছিল, কথাটা বুঝে নেবেন। আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার কারণে সাম ইস্যু আসছিল। আমি ভিডিওর উপরে ক্লিক করব, ভিডিওর উপরে আমি এখানে ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করবেন। আবারও যে 3টা ফিক্সার আমি আগে ক্লিক করছিলাম সেগুলো আবারও নিয়ে আসবেন, একটা এখানে একটা নিয়ে আসলাম। জাস্ট এরপরে আবারও আমি কপিরাইটের এটা নিয়ে আসলাম। এরপরে আমি আবারও ক্লিক করলাম, করার পরে প্রোফাইলেরটা নিয়ে আসলাম। 3টা নিয়ে আসবেন। 3টা নিয়ে আসার পর জাস্ট এখানে যে একটা SMS লিখছি আমরা, সেই SMSটা প্রথমে নিয়ে আসবো। এখানে SMSটা রয়েছে, জাস্ট আমি এটাকে কপি করলাম। তো SMSটা আমি নিয়ে আসলাম। SMSটা নিয়ে এসে জাস্ট এটাকে আমি এখানে দিয়ে দেবো। জাস্ট এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার আমরা যে ফেজ রয়েছে ফেজ অপশনটাকে কেটে দিব, যাতে সমস্যাটা প্রোফাইলে, এই কারণে এখানে ফেজ অপশনটা রাখবো না। এরপরে এখানে ফেজ প্রোফাইল লিঙ্কটা আমরা আবার এখানে দেওয়া লাগবে। জাস্ট এখানে প্রোফাইল যে লিঙ্কটা রয়েছে এটা আমরা আবারও দিয়ে দিব। প্রোফাইল এখানে লিঙ্ক আমরা আবারও লিখলাম, এখানে আমরা দিয়ে দিব। প্রোফাইলের লিঙ্কটাকে এখানে আবার আমরা সাব দিয়ে ধরলাম। এখানে প্রোফাইলের লিঙ্কটা হয়ে গেছে। আবারও আপনারা সেন্ড রিপোর্টের উপর ক্লিক করে দেবেন। সেন্ড রিপোর্টের উপর আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট দেখতে পাচ্ছেন। আবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাম ইস্যুটা রয়েছে। আপনাকে এইভাবে, এখন আমি যেভাবে 2টা অপশান দিয়ে আবেদন করাটা দেখাইলাম, আপনাকে একটু কষ্ট করা লাগবে ভাই। আপনি যদি মনে করেন যে আবেদন করে দিচ্ছেন আগামীকালকে চলে যাবে, বিষয়টা এমন না। আপনাকে ফেসবুকের নজরে আসার জন্য, সবার উপরে আপনার রিপোর্টগুলো থাকার জন্য, এর জন্য আপনি প্রত্যেক দিন 2-3টা করে দিবেন। প্রত্যেক দিন 2-3টা করে রিপোর্ট দিবেন। 3 দিন যদি এই রিপোর্টগুলো করেন 100% আপনার এখান থেকে সাম ইস্যুটা চলে যাবে। আর একটা কথা ক্লিয়ার বলতেছি, সাম ইস্যু যাদের রয়েছে তাদের মনিটাইজেশন চলে যায় না।
সাম ইস্যু আপনার এখানে আছে, আপনার মনিটাইজেশন পান নাই, আপনি এখানে টেনশনের কিছু নেই। যদি মেয়াদটা যদি 3 মাস পার হয়ে যায়, কথাটা বুঝে নেবেন, স্ট্রাইকের কারণে কোনো সমস্যার কারণে যদি সাম ইস্যুটা যদি আসে এখানে, এটার মেয়াদ যদি 3 মাস পার হয়ে যায়, তাহলে টেনশন করার কিছু নেই। এটা আপডেট জাতীয় সমস্যার কারণে এটা এখানে রয়ে গেছে, এটা যে কোনো মুহূর্তে চলে যাবে। এর প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু নিচে আসেন, নিচে আসলে এখানে দেখবেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন আমার এখানে রয়েছে অলরেডি, আর আমার মনিটাইজেশনটা ভালো রয়েছে ভাই। আর এই সাম ইস্যুর যেটা রয়েছে, এটা থাকা অবস্থায় আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে ভাই। একদমই টেনশন করবেন না। এটা হচ্ছে যদি মেয়াদটা চলে যায় তাহলে আপডেট জাতীয় সমস্যার কারণে এটা এমনিতে পড়ে থাকবে। একদমই টেনশন করবেন না। আমি কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করতেছি, দেখেন ভাই কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করলাম, এখানে কোনো ধরনের কোনো ইস্যু নাই। সাম ইস্যুটা অটোমেটিক চলে যাবে। আর আপনার আবেদনগুলো ভালোভাবে করবেন, তাহলে দেখবেন যে এটা চলে যাবে যাদের মনে টেনশন রয়েছে। আর যদি এটা যদি থাকেও, এটার মেয়াদ যদি পূর্ণ হয়ে যায়, 3 মাস যদি চলে যায়, তাহলে এতটা টেনশন করার দরকার নেই ভাই। এই কারণে বিনা টেনশনে কাজ করেন, নিজের স্বপ্ন পূরণ করেন, টাকা ইনকাম করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।